ওই যে শীতকাল চলে আসছে চায়নাতে, আর শীতকাল চলে আসায় আম্মাকে অনেক মিস করতেছি। কারণ শীতকাল আসলেই অনেক অনেক শাকসবজি আম্মার অত্যাচার শুরু হয়ে যাবে। দেখবেন এই শাকের সঙ্গে ওই সবজির সঙ্গে এই শাক, এইটা সেইটা উল্লাপাল্লা সব কিছু। হ্যাঁ, যখন আবার বিরক্ত হয়ে বলি দেখলে কী রান্না করে এগুলো খাইতে ইচ্ছা করে না, তখন আবার বলবো যে হ্যাঁ তোর আর কি ভালো লাগবে, তোর খালি ডিম আর মাছ মাংসই ভালো লাগে। তো এখন চায়নায় আছি, এখন শাকসবজি মানে খাওয়া প্রয়োজন, কারণ এখানে অনেক অনেক বেশি শীত। তো এখন আমার কথা মনে পড়তেছে, বাট করার কিছু নেই। এখন এই যে মাত্র মুরগি কিনলাম, তো এই যে মুরগি টুরগি খাওয়া লাগবে। শাকসবজি খাই না এমনটা না, কিন্তু শাকসবজি খাই, বাট শাকসবজি এখন বুঝতেছি যে আসলে শরীরের জন্য কতটা উপকার, বিশেষ করে শীতের সময়। তো আসলে বিষয়টা হচ্ছে যে মানুষ, আপন মানুষ হারাইলে বা দূরে দূরে গেলে, আপন মানুষ থেকে দূরে গেলে তখন বোঝা যায় আচ্ছা আপন মানুষের গুরুত্বটা কতটুকু। তার আগে আসলে বোঝা বড় দায়, বোঝা যায় না। এই যে এখন যেমন বুঝতেছি। তো আপন মানুষদের আগলায় রাখেন, আপন মানুষদের ভালোবাসেন, ভালো থাকেন, ভালো ব্যবহার করেন।